আপনি কেমন মুসলমান যে আপনার মুসলমান ভাই মারতেছে, আপনি সেই তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেন না? ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ ঘোষণা করা দরকার। আমাদের উচিত ওই ফিলিস্তিনির হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। ফিলিস্তিনে ইসরায়েল কর্তৃক যে গণহত্যা চালাচ্ছে, এই গণহত্যায় শুধু হামাসের সৈন্যরা না, অসংখ্য নিরীহ শিশু, নারী, পুরুষ নিহত হচ্ছে। প্রতিদিনই কোথাও বোমা মেরে, কোথাও হত্যাযজ্ঞ চালিয়ে তাদেরকে দমন করার যে একটা প্রচেষ্টা ইসরায়েলের, তা নিয়ে বিশ্বের মুসলিম এবং অন্যান্য ধর্মাবলম্বীদের মানুষের মনে দাগ কেটেছে। পুরো বিশ্ব তাকিয়ে আছে ফিলিস্তিনের দিকে। দর্শক, বাংলাদেশের আপামর মুসলিম জনতা ফিলিস্তিনের এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে তাদের যে মনের প্রতিক্রিয়া, সে প্রতিক্রিয়া আজকে আমরা আপনাদের কুরাইশ নিউজের পর্দায় তুলে ধরব। চলুন জেনে নিন। ফিলিস্তিনিদের উপরে যেভাবে ইসরায়েলি আগ্রাসন চালাচ্ছে, হত্যাযজ্ঞ চালাচ্ছে, আসলে আমরা মুসলিম হিসেবে কি করতে পারি, কিভাবে রক্ষা করতে পারি? ভাই, আমরা মুসলিম হিসাবে কি করতে পারি, প্রশ্নটা খুব সুন্দর করছেন, কিন্তু মুসলমান হয়েছি কিনা এই বলে প্রথমে ডাউট লাগে। কারণ রাসূলের একটা হাদিস আছে, পৃথিবীর এক প্রান্তে এক মুসলমানের যদি কান্না হয়, তোমার সবাই মিলে তার পাশে যে দাঁড়িয়েও। আমরা কেউ দাঁড়াচ্ছি না ভাই। কারণ আপনি আমার মতো ক্ষুদ্র এক মুসলমানের যে কী করতে, আমি হৃদয় ফাটা কান্না দেখাতে পারি, আর কিছু পারি না। কারণ আমার ওই ক্ষমতা নেই। যারা বিশ্বের ভিতরে মুসলিম কান্ট্রিগুলো যারা ক্ষমতাশীল, আমাদের যাদেরকে মুরব্বী বলি, তারা সবাই একজোট হয়ে একটা সিদ্ধান্তে আসুক এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে। কারণ আজ ওদেরকে মারছে, আমরা হাসতেছি, কাল আমাদের মারবে, ওরা হাসবে। এই হাসাহাসিটা বন্ধ করে আসেন, মুসলমান হয়ে মুসলমানের মতো কথা বলি। আপনি যদি পারেন আজকে এই বাংলার বুকে একটা হিন্দু মারেন তো দেখি, আপনার দাঁতের নল্লি খুলে আলাই। আর আপনি কেমন মুসলমান যে আপনার মুসলমান ভাই মারতেছে, আপনি সেই তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেন না? আমাদের এখন সর্বপ্রথম হলো মুসলমান ঐক্য হওয়া দরকার। মুসলমান, সারা বিশ্বের মুসলমান এক হইয়া ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ ঘোষণা করা দরকার। তাহলে ইসরায়েলের বিরুদ্ধে আমরা বিজয় অর্জন করতে পারবো। আমরা সবাই মিলে এক হইয়া, আলাদা আলাদা না, এক হইয়া, সব মুসলমান এক হইয়া, যে যেই ধর্মেরই থাকুক, আমরা সব এক, আমরা মুসলিম। তাই আমরা যদি সকলে মিলে যদি এক হইয়া যদি যুদ্ধ ঘোষণা করতে পারি, ইনশাআল্লাহ আমরা ইসরায়েলের বিরুদ্ধে বিজয় অর্জন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। এক মুসলিম আরেক মুসলিমের ভাই। আমরা হইলাম সমস্ত পৃথিবীতে যত মুসলিম আছি, আমরা প্রত্যেক মুসলিমের ইমানি দায়িত্ব হলো আরেক মুসলিমের সহযোগিতা করা। এখন ফিলিস্তিনের যে এটা করছে, এটা আসলে মুসলিমের উপর একটা অযথা একটা ক্লেম উঠায়া, এটা তারা নির্বিচারে শিশুসহ যেই হত্যাযজ্ঞ চালাচ্ছে, এটা বর্বরতা ছাড়া আর কিছুই না। এক্ষেত্রে আমাদের যে দায়বদ্ধতা, হইলো, আমাদের যদি সামর্থ্য থাকতো, তাহলে আমাদের উচিত ওই ফিলিস্তিনির হয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আমরা মুসলমান ভাই, মুসলমান বা ভাই ভাই, আমাদের মুসলমান একজনের যদি আঘাত করে, এটা আমরা আর একজনের আঘাত হয়। তা আমরা এখানে বই আর কিছুই করতে পারি না, আল্লাহর কাছে কইতে পারি আর তাদের জন্য দোয়া করতে পারি, আল্লাহ তাদের হেফাজত করুক। পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট যদি কেউ মানব জাতির উদাহরণ থাকে, সেটা হলো ইসরায়েল। তারা ক্ষুধার্ত অবস্থায় তাহাজ্জুদের সময়, সেহরির সময় মুসলমানদেরকে, ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর যে হামলা চালাইতেছে, এটা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। সেই হিসাবে আমাদের আহ্বান থাকবে বাংলাদেশ সরকার তথা সারা বিশ্বের যে নেতারা আছে, ইসলামী বিশ্বের নেতারা, সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল রাষ্ট্রের উপর অবরোধ আরোপ করা এবং চাপ প্রয়োগ করা, যাতে তারা এই হামলা থেকে, যুদ্ধ বিগ্রহ থেকে, মুসলমানদেরকে অত্যাচার করা থেকে তারা ফিরে আসতে বাধ্য হয়। এটাই আমাদের আহ্বান থাকবে। আমরা মুসলমান হিসেবে আরেক মুসলমান ভাইয়ের পাশে দাঁড়াতে পারছি না। ছোট ছোট শিশু, মাসুম বাচ্চাগুলো ঘাস চাবিয়ে খাচ্ছে। মুসলমান বিশ্বে এটাকে কোনো প্রতিবাদ হচ্ছে না, তাদের বিবেকের মধ্যে এটা নাড়া দিচ্ছে না। এটা অত্যন্ত বেদনাদায়ক একটা ব্যাপার। আমাদের জন্য অত্যন্ত অধঃপতনের দিকে আমরা যাচ্ছি, দিন দিন অধঃপতনের দিকে যাচ্ছি। ফিলিস্তিনের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকবে না, তারা একে একে করে গোটা মুসলিম বিশ্বের সমস্ত রাষ্ট্রের উপরও তারা আক্রমণ চালাবে। এই জন্য আমরা যদি এখনও যদি সচেতন না হই, আমরা যদি ঐক্যবদ্ধ না হই, আরব বিশ্ব
থেকে বলেন, পৃথিবীর সমস্ত মুসলিম রাষ্ট্র যদি আমরা ঐক্যবদ্ধ না হই, অদূর ভবিষ্যতে আমাদের সমস্ত মুসলিম বিশ্বের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এটা আমাদের মাথায় রাখতে হবে, আমাদের চিন্তার মধ্যে রাখতে হবে। এজন্য এই মুহূর্তে আমাদের উচিত ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলি আগ্রাসনকে বন্ধ করতে হবে। আমার মুসলমান ভাইদের উপর আক্রমণকে ঠেকাতে হবে, কারণ তারা আমার বোন, তারা আমার ভাই।